আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। আজ আবার আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ট্রে, আর তিনটি ট্রেতে তিন ধরনের জিনিস রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। আর এগুলো কি দিয়ে বানিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার আগে যেটা শেয়ার করছি, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে মিষ্টির মতো বল, বা মনে হচ্ছে জলপাইয়ের আচার, আর না হয় তেঁতুলের আচার। এক দেখাতে জলপাইয়ের আচার মনে হবে বা তেঁতুলের আচার মনে হবে, যে কোনো ধরনের আচার মনে হবে, কিন্তু এটা জলপাইয়ের আচারও নয়, আবার তেঁতুলের আচারও নয়। এটা হলো আমার গার্ডেনের গ্রিন টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে আমি এগুলো বানিয়েছি। এই আচারগুলো আমি বানিয়েছি। কাঁচা টমেটো দিয়ে কেউ আচার আগে বানিয়েছেন কিনা আমার জানা নেই, তবে আমি ফার্স্ট টাইম এগুলো আমি বানিয়েছি। আর এগুলো খুবই খুবই টেস্টি হয়েছে। এখানে আমি, যদিও আপনারা একটাতে একই ধরনের দেখছেন, এখানে আসলে দুই ধরনের টেস্টের রয়েছে। এখানে যেগুলো একটু কালো দেখতে পাচ্ছেন, এগুলো একরকম করে আমি বানিয়েছি। আবার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আরেক রকম করে বানিয়েছি। এখানে মোট দুই ধরনের বল রয়েছে, টমেটো বল, যেগুলো আমি আচার বানিয়েছি। আর সত্যি যেটা খেতে খুবই খুবই টেস্টি হয়েছে। আমি প্রথম ভেবেছিলাম যে খাওয়া যাবে কি না, কারণ এর আগে আমি পাকা টমেটোর চাটনি বানিয়েছি, কাঁচা টমেটোর চাটনি বানিয়েছি। সেগুলো খুবই খুবই টেস্টি হয়েছে, মুখরোচক হয়েছে, কিন্তু আচার হবে কি না আমার একটু সন্দেহ ছিল, যেহেতু কখনো বানাইনি। সেই জন্য আমি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম প্রথমবার আমি বানিয়ে নিই, যদি দেখা যায় যে এটা খুবই টেস্টি হয়, তারপর নেক্সট টাইম যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে রয়েছে আমার কাঁচা টমেটোর দুই ধরনের আচার। এগুলো এক ধরনের, এগুলো এক ধরনের। রেসিপিতে একটু ব্যবধান করা হয়েছে ইনগ্রেডিয়েন্ট, একটাতে এক ধরনের ইনগ্রেডিয়েন্ট আর একটাতে আরেক ধরনের ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেতে, এইটাও হলো কাঁচা টমেটোর আমের, যেটা এটাকে বলা হয় আম সত্য, আর এটা যখন টমেটোর তাহলে তো এটাকে বলা হয় টমেটো সত্য। কি বলেন আপনারা? এটাকে কাঁচা টমেটো সত্যই বলা যাক। এটা এক ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানিয়েছি। এখানে আপনারা দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুকনা মরিচের বীজ দেখা যাচ্ছে। আর এইখানে আরও একটি ট্রে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটাও কাঁচা টমেটো দিয়ে বানানো। এখানের ইনগ্রেডিয়েন্ট একটু ডিফারেন্ট। এখানে কিন্তু আমি শুকনা মরিচের বীজটা দিইনি। এখানে দেখুন শুকনা মরিচের বীজ কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে এক ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো। এটাও কাঁচা টমেটো সত্য বলা বলা যায়। আর এটাও কাঁচা টমেটো সত্য, কিন্তু দুইটাতে দুই ধরনের ইনগ্রেডিয়েন্ট। আর এখানে যেটা বানিয়েছি সেটাও দুই ধরনের। বানানোর পরে যখন এগুলো খেয়েছি, আমি টেস্ট করেছি, সত্যি মানে বলার মতো না, এত টেস্টি হয়েছে। বেশি টেস্টি হয়েছে এগুলো বেশি টেস্টি হয়েছে, খুবই খুবই মুখরোচক হয়েছে।
আমার গার্ডেনে প্রচুর প্রচুর টমেটো এসেছে। সবাই অনেককে আমাদের যে নেইবারকে দেওয়া হয়, আত্মীয় স্বজনদের দেওয়া হয়, ফ্যামিলি ফ্রেন্ডদেরও দেওয়া হয়। তারপরেও প্রচুর টমেটো ছিল, সেই জন্য আমি এই টমেটোগুলো দিয়ে, এত টমেটো তো খাওয়া সম্ভব না আর ফ্রিজে অনেক দিন রাখা সম্ভব না, সেই জন্য ভাবলাম একটু নতুন একটা রেসিপি ট্রাই করা যায় কিনা। যেমন বাবা তেমন কাজ, সাথে সাথে করে নিলাম। আর করে নিলে করার পর টেস্ট করার পর মনে হলো যে আমি ভুল করিনি, করে আমি সত্যি যেটা লাভবান হয়েছি, সত্যি টেস্টি হয়েছে। যদি মুখে দেওয়া যেত না, যদি একেবারে টেস্টি হতো না, তাহলে মনে হতো যে আমি শুধু শুধু কষ্ট করেছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি কষ্টটা শুধু শুধু করিনি, কষ্টটা আমার কাজে লেগেছে, কারণ এগুলো খেতে খুবই টেস্টি হয়েছে। আপনাদের কাছে হয়তো অনেকের কাছে মনে হবে যে দুনিয়ার এত কিছু থাকতে আবার টমেটো দিয়ে কি আচার বানানোর প্রয়োজন রয়েছে, বা টমেটোর আচার কি হয়। হ্যাঁ, দুনিয়াতে অনেক কিছু রয়েছে, আম জাম অনেক কিছুই রয়েছে, অনেক কিছু দিয়ে আমরা আচার বানাই, বিশেষ করে আম দিয়ে, জলপাই দিয়ে, তেঁতুল দিয়ে, সব কিছু দিয়ে আমরা আচার বানাই। তো আমি ভাবলাম নতুন একটি জিনিস দিয়ে বানিয়ে দেখি না কেমন হয়, সেই জন্য বানালাম। বানাতে আর বানিয়ে দেখতে, টেস্ট করতে তো দোষের কিছু নাই, কি বলেন? যেমন বাবা তেমন কাজ, বানিয়ে নিলাম। আপনাদেরকেও তো আর খাওয়াতে পারছি না, খাওয়ানো সম্ভব নয়। যদি আপনাদের কারো ইচ্ছা হয় যে টমেটোর আচার কিভাবে বানানো যায়, কিবা সত্যি কি বানানো যায় কিনা, বা খেতে কেমন হবে, আপনারা বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে, মন্দ লাগবে না। অনেকের কাছে হয়তো মনে হবে যে কাঁচা টমেটোর আচার কি বানানো সম্ভব। আসলে সবই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, এগুলো আমি রোদে শুকিয়েছি। আবার যখন রোদ ছিল না, আমার বাসার ভেতরে ছিল, কন্টিনিউ ফ্যান চলছিল ওগুলো শুকানোর জন্য। এখন এগুলো পুরোপুরি রেডি, খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এগুলোকে আমি একেবারে ক্লিন পরিষ্কার জারে নিয়ে রাখবো। এবার আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে রাখা, এগুলোতে আমি নিয়ে নিব আমার এই আচারগুলি। এক এক করে আমি এগুলো রেখে দিচ্ছি এই জারের ভিতরে। এখানে দেখুন আমি এক এক করে সবগুলো এই পরিষ্কার কাঁচা জারে নিয়ে নিয়েছি। আর এর আগে অবশ্যই এগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এগুলো পুরোপুরি রেডি। এবার আমি ঢাকনা লাগিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।